নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি এত খুশি, এখানে ব্যাকপ্যাকিং রেডি, কারণ আমরা যাচ্ছি আজ পুরী ঘুরতে। আমরা বিকেল 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। ট্রেন ছিল তমলুক স্টেশন থেকে সন্ধে 6:34 সমুদ্রকন্যা এক্সপ্রেস, মানে ওই দীঘা থেকে পুরী যে ট্রেনটা যায় সেইটা। সেদিন আর হাই রোড দিয়ে যাইনি, ভেতরের রাস্তা দিয়েই চলে গিয়েছিলাম তমলুক স্টেশনে। আর সেই দিনই তমলুক স্টেশনটা আমি ফার্স্ট টাইম দেখলাম। বেশ রং বেরঙের লাইট লাগিয়ে ভালো করেছে। দশ মিনিট লেট করে ট্রেনটা চলে এসেছিল এবং ট্রেনটা গিয়েও ছিল খুব ভালো। আমাদের 2 টায়ার এসি কামরায় ছিল। এইখানে উঠে ব্যাগট্যাগ রেখে আমরা দুজনে একটু সেলফি ক্যামেরায় নিচ্ছিলাম। আর কিছু স্ন্যাক্সের আইটেম আমরা কিনে নিয়েছিলাম, যেমন এখানে ছিল ফিশ ফ্রাইয়ের সাথে ওনারা একটু কাসুন্দি দেন। আর নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, সেটাই খাচ্ছিলাম। আরও নিয়েছিলাম চিকেন পিৎজা নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিলি চিকেন প্যাটিস। এখানে যে বিদ্যুৎ বেকারি দোকানটা রয়েছে সেখান থেকে কিনে নিয়েছিলাম, যে যেতে যেতে খাবো, কারণ ট্রেনে উঠলে একটু তো খেতে হয়। কারণ ট্রেনে উঠে যদি এটা ওটা খেতে খেতে নাই গেলাম, তাহলে আর ট্রেন জার্নির কী মজা। যাই হোক, এইসব খেতে খেতেই বেশ খানিকটা রাত হলো। এই যাচ্ছে, আর জানলার কাজগুলো ভীষণই ঝাপসা ছিল না, বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে একটু মিডনাইটে আমরা বাড়ি থেকে খাবার করে এনেছিলাম আলুর পরোটা, আর সাথে টক দই কিনে নিয়েছিলাম। রাতে ওইটাই ডিনার করে একদম 3টের সময় আমাদের পুরী স্টেশনে নামিয়ে দেয়। বেশ ভালো এসেছিল ট্রেনটা, আর ট্রেনে সেরকম ঠান্ডাও আমাদের লাগেনি। তারপরে পুরী স্টেশনে নেমে সেখান থেকে একটি অটো করে আমরা একটি হোটেলে গিয়েছিলাম। অটো ভাড়া নিয়েছিল 200 টাকা, ওনারা 220 বলছিলেন। আমরা ওই বার্গেনিং করে 200-তে নামাতে পেরেছি। আমরা পুরীতে যে হোটেলটা বুক করেছিলাম, সেই হোটেলটির চেক ইন টাইম ছিল সকাল 9টায়, আর ট্রেন পৌঁছেছিল ভোর 3টে। তাই এই টাইমটুকুতে আমরা কোথায় থাকবো, সেই কারণে আমরা স্টেশনে নেমেই একটা 3 ঘন্টার জন্য আর একটা হোটেল বুক করেছিলাম। তো ফার্স্টে ওই পুরীতে নেমে 1 ঘন্টা স্টেশনে ওয়েট করে সেইখানে স্টেশনে বসেই ফোন থেকে মেক মাই ট্রিপে একটা হোটেল 3 ঘন্টার জন্য বুক করে আমরা ফার্স্টে সেই হোটেলে এসে নামলাম। সেখানে ওই 5টা থেকে 8টা এই 3 ঘন্টার রেস্ট করেই 3 ঘন্টার জন্যই আমরা নিয়েছিলাম। সেইখান থেকে বেরিয়ে তারপরে আবার আমাদের যে হোটেলটা বুক করা ছিল বিচের কাছে, সেই হোটেলটাতে আমরা পৌঁছে গিয়েছিলাম। এই হোটেলটা বেশ ভালো ছিল, কাপল রুমের জন্য বেস্ট। আর এই হোটেলটা সব থেকে ভালো যে ব্যাপার সেটা দেখাই। এই হচ্ছে ছোট্ট একটি ব্যালকনি, একদমই ছোট, দেখতেই পাচ্ছেন। কিন্তু আসল যে ভালো ব্যাপার সেটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দিরের চূড়া। এর থেকে ভালো আর কি হতে পারে। তারপরে দুজনে হোটেলে বসেই ওনাদেরকে একটু বলে দিয়েছিলাম চা দিতে। একটু চা এনজয় করে তারপরে রেডি হয়ে আমরা এবার মন্দিরে যাব। তারপরে খাওয়া দাওয়া করব, মন্দিরটা দর্শন করে আসি। আমরা মন্দিরের খুব কাছেই ছিলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মন্দিরের পিছন দিকের একটি পাড়া মতন, সেইখানে হোটেলটি ছিল। হোটেলের ব্যবস্থাও খুব ভালো এবং পাড়াটিও খুব ভালো। আর হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স হেঁটে মাত্র 10 মিনিট। তাই যতবারই গিয়েছি আমরা পায়ে হেঁটেই চলে গিয়েছি। ওই যে মন্দিরের চূড়া অলরেডি দেখা গিয়েছে। আমি 2007 সালে পুরী এসেছিলাম ফার্স্ট টাইম, আবার 2026 সালে আবার পুরীতে এলাম। কি যে ভালো লাগছে কি বলবো। হ্যাঁ, এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তখন তো ছোট ছিলাম, তখন কি হয়েছিল অত মনে নেই। কিন্তু এখন ব্যবস্থাপনা একটু পাল্টেছে, কিন্তু যা হয়েছে সেটাও খুব ভালো লাগলো।
পতাকা লট লট করে উঠছে। মন্দিরের ব্যাপারে কিছু কথা বলে দিই। ভোর 5টা থেকে 8টা পর্যন্ত মন্দির একটু ফাঁকা থাকে, আবার রাত 8টার পর থেকে 11টা পর্যন্ত মন্দির ফাঁকা থাকে। সেই সময় যদি কেউ দর্শন করতে চান তবে খুব অল্প সময়ের মধ্যেই মন্দিরে ভগবান দর্শন করা যাবে। বাকি অন্য সময় কিন্তু মন্দিরে যথেষ্ট পরিমাণ ভিড় থাকে এবং জুতো, মোবাইল সব কিছু কিন্তু মন্দিরের অপোজিট ফুটে যে দোকানগুলো রয়েছে সেইখানে জমা দিয়ে যাবেন, নইলে কিন্তু মন্দির থেকে জুতো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মন্দির দর্শন করে আমরা তারপরে বেরিয়ে এলাম একটু খাওয়ার জন্য। তার আগে মন্দিরের পিছন দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেই দিকে আমরা ঢুকেছিলাম। অনেক পুরোনো দিনের কথা, মানে যখন গিয়েছিলাম ফার্স্ট টাইম পুরীতে তখনকার কথা একটু মনে পড়ে গেল যে এরকম রাস্তা দিয়েও আমি আমার বাবা মা, পিসি, বোন এদের সাথে গিয়েছিলাম। আর পুরীর সেই বাসনপত্রগুলো, ওই যে দেখা যাচ্ছে বাসনগুলো যেগুলো পুরীতে গেলে কিনি, সেই বাসনপত্রগুলো আমরাও সেই সময় কিনতে গিয়েছিলাম, সেইটা আমার মনে পড়ে গেল। তার সাথে হ্যান্ডলুমের শাড়ি, কটকি শাড়ি, পুরীর অনেক কিছু মনে পড়লো, দেখে অনেকটা ভালো লাগলো। আর এইখান দিয়ে সোজা নেমে গেলেই সেই বিচের সাইডটা, ওই যে নীল সমুদ্র, নীল দরিয়া যাকে বলে তা দেখা যাচ্ছে। অপূর্ব জলরাশি, যা দেখলেই চোখ জুড়িয়ে যায়। পুরীতে তো খাবারের অভাব নেই, বিশেষ করে বাঙালি খাবারের একদমই অভাব নাই। আমরা বাড়ি থেকেই দেখে গিয়েছিলাম যে কোন হোটেলে খাওয়া যায়, তো সুদীপার রান্নাঘরের রেটিংটা ভালোই দেখেছিলাম, তো সেই দেখে আমরা ডিসাইড করেছিলাম যে একদিন আমরা এখানে লাঞ্চ করব। তো প্রথম দিনই আমরা সেইখানে লাঞ্চ করতে গিয়েছিলাম এবং আমাদের এক্সপিরিয়েন্স ভীষণই ভালো। দেখতেই পাচ্ছেন আমরা দুজনে দুটো এগ থালি অর্ডার দিয়েছিলাম। ওনাদের ব্যবহার যেমন ভালো, তেমনি খাবার দাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং টেস্ট ভীষণই ভালো। সাথে আমরা 1 প্লেট বাটার চিকেন নিয়েছিলাম, যার দাম ছিল 250 টাকা, আর ওতে ছিল 6 পিস বোনলেস চিকেন। খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু গুন্ডিচা মন্দির এবং জগন্নাথ দেবের পিসির বাড়ি দেখতে। সেই সমুদ্রের ধার দিয়ে একটি টোটো বুক করে নিয়েছিলাম। আমরা পিসির বাড়ি যেতাম না, শুধু গুন্ডিচা মন্দিরেই যেতাম, তো তার জন্য অনেক বলে টোলে উনি 120 টাকাতে রাজি হয়েছিলেন। কিন্তু তারপরে যেহেতু আরও ওই পিসির বাড়িটা মানে নরেন্দ্র পুষ্করিণী যে মন্দিরটা, সেইটাও আমাদের ওই যিনি টোটোওয়ালা ছিলেন উনি ঘুরিয়েছিলেন, যেন 350 টাকা নিলেন। এই হলো গুন্ডিচা মন্দির। এখন ওখানে কিছু কাজ হওয়ার জন্য ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, তাই আমরা বাইরে থেকেই দর্শন করলাম এবং তারপর সেখান থেকে আমরা চলে এলাম নরেন্দ্র পুষ্করিণী। এখানকার এন্ট্রি ফি 10 টাকা, কিন্তু ভেতরে ক্যামেরা, ফোন অ্যালাউ নেই। নরেন্দ্র পুষ্করিণী দেখার পর আমরা বিকেলে একটু হোটেলে ফিরে গিয়েছিলাম। সেখানে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা আবার একবার মন্দিরে গিয়ে এসেছিলাম এবং সেখানে সন্ধ্যাবেলা মন্দিরের এই অপূর্ব দৃশ্য উপভোগ করে ওখানেরই কাছে একটি লোকাল দোকানে আমরা উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া খেয়ে দেখলাম। ভীষণ ভালো ছিল ছানাপোড়াটা খেতে, একদম অথেন্টিক ছিল। আর পুরীতে গেছি, সমুদ্রে যাব না, এটা কি হতে পারে? দিনের বেলা সময় নাই বা হলো, রাতে তো যেতেই হবে। বিচে পৌঁছে দেখি সেই চেনা ভিড়, হাজারো হাজারো লোক সেইখানে জমা বেঁধেছে। কেউ জিনিস বিক্রি করছে আর কেউ সেই জিনিস কিনছে। আমরা সোজা এগিয়ে গেলাম সমুদ্রের দিকে, সমুদ্রের হাওয়া, সমুদ্রের পরিবেশ উপভোগ করতে। পুরী ভয়ঙ্কর সুন্দর। এখানে এই যে হাওয়াটা পাওয়া যায়, এতেই নাকি শরীরের রোগ ঠিক হয়ে যায়। তাই মাথাতেই এসছি আমরা। সমুদ্রের হাওয়া খেয়ে সেইখানে আরেকটি হোটেল থেকে এরকম চাইনিজ আইটেম কিনে
আমরা রুমে ফিরে এসেছিলাম, রুমে বসে রাতের ডিনারটা করেছিলাম। তাহলে পুরী সিরিজের পার্ট 1 এইখানে আজ শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আবারও আসবো পুরী সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন আর সাথে থাকবেন গোল্ডেন জুটির।